এত রোমান্টিক সিন তোমরা ফটো তুলছো, আমি যেন ভিডিও করলাম। জামাই শাশুড়িকে নমস্কার করছে, কি ব্যাপারটা কি? কি খাওয়া হচ্ছে? আগে তুমি এসে খাও, এটা নাও, তবে নইলে পরে তুলবো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি, দেখেই বুঝতে পারছো। আগের বাড়ির ভিডিওটা ওই যে ননদিনীরা আশা থেকে কিন্তু আমি এন্ড করেছিলাম, আর সেখান থেকেই এই নেক্সট ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 11টা, আর আমরা এখন সবাই মিলে খাচ্ছি আইসক্রিম। এখানে সবাই আইসক্রিমের দোকান দিয়েছে, শিলা কাকিমার আইসক্রিম। ঠিক আছে, যেহেতু একদম সকাল থেকে শুরু করেছি রান্না বান্না, আর আগের দিন সব গুছিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু এর মধ্যে আমার রান্নাটা হয়েই গেছে। শুধুমাত্র বিরিয়ানিটা দমে বসালেই কিন্তু হয়ে যাবে। আমি সমস্ত লেয়ার রেডি করে রেখে দিয়েছি, আর এখন কি করছি বলো তো, সারাক্ষণটা সবার সাথে বেশ মজা করে কাটাতে পারছি। কিরম লাগছে চোখগুলো। গরম আছে কিন্তু। থ্যাংক ইউ। এখন মামি চা করছে। এখন কটা বাজে বলো তো? 1:45। এখন চা করছি। এদিকে দেখাও বিরিয়ানি। এখন নাকি চা, আর এদিকে বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে পকোড়া। পকোড়া অল্প কটা আছে। সুন্দর হচ্ছে। ওরে বাবালে, আমার ভাগ্নিরা আমাকে খুব ভালোবাসে জানো তো, ওই জন্য যা করে দিই সবই ভালো বলে। তো ভালো লাগলেই তো ভালো বলবো। আমরা কেউ চা খাবো না, চায়ের পাই আমার ভাগ্নিদের মামা, আমার ননদ, নন্দাই, শাশুড়ি মা, এদের জন্য। আমরা তো কেউ খাবো না চা, চায়ের খাই। চারজনের চা দিয়ে দিই, চা হয়ে গেছে। এবারে চলে আসবো। তো এখন দেখো চিকেনটা যখন পুরোপুরি কমপ্লিট করিনি, আসলে অনেকটা সকালে করেছি তো, সেই কারণে ভেবেছিলাম যে গরম মশলা টশলাগুলো যখন একেবারে খেতে বসবো তখনই দিয়ে নেব। তার কারণ অনেকটা তাড়াতাড়ি রান্না করলে না গরম মশলা দিলে ঠিক টেস্টটা পরে পাওয়া যায় না, সেই কারণে এখন এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। আর আমার ভাগ্নিরা দেখো কি করছে, দেখো এখানে দেখো, দেখছো আরেকজন আছে, আরেকজনকে দেখি। হাই, এখন ফটো শুট করা হচ্ছে। দেখছো ওই দেখো, আমি দেখো বাপরে বাপ, মামিমণি মনে হয় এত কিছু পারে না। তো চলো, আমার রান্না পুরো কমপ্লিট। আর প্রতিবারের মতো কি বলতো, বিরিয়ানিটা বসাই ঠিক কথা, কিন্তু যখন খুলি না তখন ভয় পাই যে লাগা পড়লো, মানে পুড়ে টুড়ে গেল কিনা। এখানে আমি কথা বলছি, আমার ভাগ্নিরা দেখছে। তো যাই হোক, বসাই ঠিক আছে, কিন্তু যতক্ষণ না খুলে সবাইকে সার্ভ করছি না ততক্ষণ ঠিক মনেতে হয় না। বাবা আর ফুল তুলো না মামা, এবারে আর ফুল তুলো না বাবা।
তো চলো সবাইকে খেতে দিই, সেই সাথে এই যে বিরিয়ানির হাঁড়িটাকেও খুলতে হবে। চলছে জোর কদমে আড্ডা, এরা তো দুজন শুধু বসে আড্ডাই দিয়ে যাচ্ছে, কিছু বলছে না। আমার নরদিনী রিলস বানাচ্ছে, সেই রিলসটাকে আমি ঘেটে দিলাম, রিলসটাকে ঘাটতে এসেছি আমি। আর ভাগ্নি সবে স্নান করলো। এখানে আমাদের ঠাকুমা রান্না করতে বসে গেছে। ঠাকুমা শেষমেশ ঠাকুমা মামির বন্যা তো এবার খারাপ হয়ে যাবে। বন্যা খারাপ হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। বিরিয়ানি খাই না। হ্যাঁ বিরিয়ানি খাই না, মামি আর মামি খেতোই না, খেতো না, কখনো খেয়ে দেখি না। আমি আগে ছোট খাইছিলাম, তারপর তো কেন মনে লাগে এবার সব থালাতে বেড়ে দিই, হয়ে গেছে। দেখো হ্যাঁ ভালো তো হ্যাঁ কি দেখো দেখো কোন চাই বুঝছো চল 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 কন্টিনিউ কন্টিনিউ। ঠিক আছে, আর খেয়ে নিয়ে তারপরে। এখন বাজে 2টো আর আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি। আজকে লাঞ্চের মেনুতে আছে চিকেন বিরিয়ানি, সেই সাথে চিকেন কষা, একদম সিম্পল সা মেনু, একদম জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর খেতে খুব একটা মন্দ হয়নি জানো তো, বেশ ভালোই হয়েছিল। আর এখনও পর্যন্ত ছোটো ননদ আসেনি। ওই দেখো ছোটো ননদের মেয়ে হচ্ছে বসে আছে, ব্লু কালারের টি শার্ট পরা, কোয়েল। তো কোয়েল হচ্ছে ছোটো ননদের মেয়ে, তবে ছোটো ননদের আসতে একটু দেরি হবে, সেই জন্য আমরা সবাই খেতে বসে গেলাম। ফ্রেশটা একটু হাই করে দাও, ফিডব্যাকটা দিবি তো। ফিডব্যাক ভালো দিয়ে দিয়েছে। হ্যাঁ এই যে মিস্টার বিশ্বাস, কেমন হয়েছে টেস্ট? টেস্ট কেমন হয়েছে? ডিএসপি সৌমালো বিশ্বাস। আচ্ছা ঠিক আছে। আলু কত করে? আলু চিকেন এদিকে চিকেন তুমি দাও, যদি না খায় বাবা দাও দেখি, তোমাকে দিই। এই তোমার ব্লগে হয়ে ভিডিওটা যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে যাবে না? না না না, বেশি গ্ল্যামারের তো দরকার নেই, ছোট কম হলে হবে। আমাকে দেখাও। চিয়ার্স। ফটো তুলবো সবাই। ব্লগ করছে সবাই দাদা চিয়ার্স। চিয়ার্স করো বাবা আমার সাথে। আবার কাল কি রিঅ্যাকশন সেটা তো বুঝে গেছি। চিয়ার্স আমার সাথে। আবার কাল কি রিঅ্যাকশন? আমার সাথে আমরা সবাই লিড 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 শেষ ওকে ওই ধরে দিয়ে দিলাম। আবার রিঅ্যাকশন যাবে সবে গলি দিকে যাবে। ভিডিও হচ্ছে কি? ভিডিও হচ্ছে কি? কোন যাবে? এই পুরো পুরো শোনো, এই যে কি করতে নিচু হতে পারছি না, কোমরের দোষ আছে। অনুমতি দাও, আমি যাচ্ছি মাসি, সন্ধ্যাবেলা ফিরে আসছি গো। হাই টাটা। তো এখন আমরা যাচ্ছি বিকালে ঘুরতে। খাওয়া
খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু ছোটো ননদও চলে এসেছিলো। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটুখানি বেশ আনন্দ আড্ডা করে তারপর ভাবলাম যে বিকেলবেলা এরকম সুন্দর জায়গা থাকতে বাড়িতে কি ওই চার দেওয়ালের মধ্যে বসে থাকতে ভালো লাগে কারোর বলো তো? প্রথমে ননদরা ভেবেছিল যে একটু বিকাল বা সন্ধে করে বেরিয়ে যাবে, তারপর হাজব্যান্ড ননদ নন্দায় সবাই মিলে ঠিক করলো যে একটুখানি বিকেলটা ঘোরাঘুরি করে তারপর 10টার ট্রেনে ওরা কিন্তু বাড়িতে ফিরে যাবে। তো সেই রকমই প্ল্যান যেহেতু করা হয়েছে, তো সেই জন্য আর না বসে থেকে রেডি হয়ে চলে এসেছি রাসমাট। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানো যে এখানে আমরা আগে প্রায় সময় আসতাম, কিন্তু মাঝখানে এত প্রচণ্ড গরম পড়েছিল না, সেটাকে স্কিপ করেছিলাম। তবে আবার আসবো। আর সামনে তো রথ, তোমরা তো জানো যে রাসমাটে একদম ধুমধাম করে রথযাত্রা পালন করা হয়। তো চলো একটুখানি ভিতরটা থেকে ঘুরে আসি, আর সেই সাথে তোমাদেরকে একটু সাথে নিয়ে যাই। তো মাঝে একটুখানি বৃষ্টি চলে এসেছিলো, তারপর আবারও একটুখানি ঘোরাফেরা করলাম। আর তারপর এখন চলে এসেছি আমরা সবাই মিলে বিশালে। তো আগে থেকেই বলা হয়েছিল যে ওই যে জমিদার বাড়ি থেকে বেরিয়ে সবাই একটুখানি বিশালে ঢোকা হবে। তো তেমন কিছু আমার নেওয়া নেই, কিন্তু যেহেতু ননদরা একটুখানি শপিং করবে তো সেই জন্য আমিও একটুখানি ঢুকে গেলাম। আমি না, আমরা সবাই। তো এদিকে দেখো ননদরা জোর কদমে জিনিসপত্র দেখে কেনাকাটা শুরু করে দিয়েছে। কোয়েলের হাতে দেখো ওর অলরেডি একটা ড্রেস পছন্দ হয়ে গেছে, আর আমি একটুখানি চিরুনির যে কম্বো সেটগুলো ছিল না সেইগুলো একটুখানি দেখছিলাম আর কি। তো চলো, বিশেষ কিছু যেহেতু নেয়ার নেই, তো একটুখানি হাত দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করা ছাড়া আর বিশেষ কোনো কাজ তো নেই। আমাদের পুচকেটাকে নিয়ে একবার এপার থেকে ওপার আর ওপার থেকে ওপার যাচ্ছিলাম। আর কি বলতো, বিশালে আসি বিভিন্ন ধরনের বিস্কিট দেখতে, এত নতুন নতুন বিস্কিটের কালেকশান থাকে না, বেশ ভালো লাগে যে বিশালে আসলে বিস্কিটগুলো। তো আমি দুটো ওই যে ওরিও বিস্কিট নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এখানে বিশাল হচ্ছে মানে কেনাকাটা হয়েছে, সেগুলোই একটু দেখতে বসেছিলাম। আর এর মাঝে জানো আমার উগরি পাওনা কি বলো তো, আমার মা চলে এসেছিল। হঠাৎ করে বাইরে দেখলাম যে মা গেটেতে বেল বাজাচ্ছে, জানো তো আমি না দেখে তো পুরো অবাক। মা আসবে তো আমার জানা ছিল না, মা হঠাৎ করে এসছে। আর সবে মাত্র তো আমরা এই ঘরেতে ফিরেছি, এখনও দেখছোই তো যে কেউ আমরা চেঞ্জ করিনি। আর এর মধ্যে মাও চলে এসেছে। আর কি বলো তো, মা আসাতে না আমার আনন্দটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। আসলে সকাল থেকে এত আনন্দ করেছি, যদি হচ্ছে সবাই তো চলে যাবে তখন না একটুখানি হলেও মনটা খারাপ হয়, কিন্তু কি বলো তো মা এসে না কি বলবো আরও আনন্দটা আরও দ্বিগুণ করে দিয়েছে। তো চলো সবাই একটুখানি আনন্দ মজা এইসবগুলো করি, আর তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর তোমার কাছে আর খিচুড়ি করবে? ওই দেখো মা, দেখো না, দেখো 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 এদিকে একটু এই যে ভাগ্নিদেরকে একটুখানি রাতে খেয়ে যেতে বললাম, তো জোর করে কিন্তু ওদেরকে খাওয়াতে বসলাম, কারণ নাকি একদমই খিদে নেই জানো। আর এদিকে আমার বড় ননদ কিন্তু বিশাল রেগে আছে। রেগে আছে, রেগে যাচ্ছে, কি তাড়াহুড়ো করছে।
ননদদেরকে তো অনেক করে খেতে বললাম, কিন্তু কেউই খেতে এখন রাজি হলো না। আর তার উপরে 9:30 বেজে গেছে, জানো তো, 10টাতে ওদের ট্রেন। সেই জন্য যে কটা রুটি খাবে তার সাথে অল্প একটু তরকারি দিয়ে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম সবাইকে। আর এদিকে এখন দাদাকে টাটা করতে এসেছি। তো চলো সেই সাথে তোমাদেরকেও টাটা বাই বাই বলি। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। এখনকার মতো সবাইকে টাটা।